গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করে দিলাম। আমার চান, পুজো, ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে গরমকালে গোপালের সেবা আমি কেমনভাবে করি। আগের ভিডিওটা চেক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এইদিকে আমাদেরও ছেলে মেয়েরা সবাই চান টান করে ব্রেকফাস্ট করেও সব কমপ্লিট হয়ে গেছে সবারই। হ্যাঁ, তারপরে আজকে একটু বাইরে আমরা বিকেলে যাব, বাইরে যাব একটুখানি বিকেলে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাই ব্লগটাকে চেক করুন, দেখতে থাকবেন। হ্যাঁ, আমরাও আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তার জন্য ব্লগটাকে ফলো করুন। কিয়ান সোনা সকাল সকাল উঠে পড়ে চান টান হয়ে গেছে, খাবার খাওয়া হয়ে গেছে, নিয়ে ও নতুন ব্রাশ নিয়ে ও একটুখানি ঘষাঘষি করছে। ব্রাশ সকালেই হয়ে গেছে। রান্নাঘরে রান্নার কাজও শুরু হয়ে গেছে। এদিকে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আজকে একটা মাছের একটা সর্ষে দিয়ে, হ্যাঁ সর্ষে পোস্ত দিয়ে একটা মাছের একটা মানে মাখা মাখা মাছ সর্ষে টাইপের হবে, মাছের ঝাল দেওয়া। আপনাদেরকে দেখাবো কেমন করে কি করছি না করছি। এগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে, ঠিক আছে। তারপরে একটু তেল দিয়ে, কালো জিরে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা হালকা ব্রাউন হয়ে যাবে, তারপরে যেটা বেটে রেখেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো। এখানে আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সমস্ত কিছু এখানে পেস্ট হয়ে আছে। এগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যেই দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে মিশিয়ে করে জল ঢেলে দিতে হবে। এখানে পরিমাণ মতো হলুদ, নুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে একটুখানি ভাজা ভাজা হলে জল ঢেলে দিতে হবে। ঝোলটা যেই একটু ফুটে এলো তার উপরে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। এবারে একটু চাপ চাপ হয়ে গেলে তার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পড়ে নামিয়ে দেবো। তাহলেই হয়ে গেল আমার মাছের ঝাল। এখানে বারবিও অনেকক্ষণ ধরে বারবিরও সব কিছু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে গেছে, চান টান হয়ে গেছে, বারবিরও ব্রেকফাস্ট হয়ে গেছে। কিয়ানের সাথে এখনও একটু বকাঝকা করছে। কিয়ানকে কি বারবি? ঠিক। হ্যাঁ, রিয়ান কাল থেকে এসেছে, খুব মাতামাতি, খুব দুষ্টুমি করছে। এবারে একটু দুষ্টুমি করছে, খুব জ্বালাতন করছে। তাই আগে আমি ওকে বকেছি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, মারামারি করে না। সরি বলে দাও, সরি বলে দাও। সরি বলতে হয় বেটু। দিদিকে এবারে এসে কিয়ান একটু মারধর করছে, কেন কিয়ানের একটু দোষ নেই, কিয়ানের একটু অভ্যাস হয়ে গেছে সবাইকে মারা, তার জন্য ও দিদিকেও মেরে ফেলছে। নাহলে ও একমাত্র যে দিদিকে একদম ভীষণ ভালোবাসে। এখানে আমাদের কিয়ান সোনা খাবার খেতে বসে গেছে। কিয়ান সোনা খাবার খাচ্ছে, সুন্দর বাবু বাচ্চার মতো, একদম সুন্দর ছেলের মতো খাচ্ছে। ও খুব একটা সকাল থেকে বদমাইশি করেনি, একটু একটু বদমাইশি করেছে। ওর একটু জল ঘাটা স্বভাব আছে, কিন্তু আমার এখানে বাড়িতে ও জল দেখতে পায়নি, তাই খুব একটা জলও ঘাটতে পারেনি। কি বেটা, খাবার খাচ্ছ তুমি? খাবার খাচ্ছ তো ঠিকভাবে? হ্যাঁ, খেয়ে না। কি কি খাচ্ছ তুমি? ভাত, ডাল, দেখো পারুল খাওয়াচ্ছে ওকে। আর এটা পারুলও সকাল সকাল উঠে পড়ে চান চান ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে। পারুল এখন কুচুটাকে খাওয়াচ্ছে এখন। না না মেজদা, মেজদা। ও কিয়ান ওকে সমানে ওকে নাম ধরে ডাকছে, আশীর্বাদ করি ভালো থাক, বড় হোস। তার জন্য বারবিও ওকে মেজদা বলে ডাকছে। মেজদা, এই দিবা হয়। এটা তোমার দিব্যা হয়, তুমি ওকে নাম ধরে ডাকবে না। হ্যাঁ, বলে বাবালে কি সুন্দর নাম বলছে। কে ওটা? দীপ ভাই হয় তোমার? বারবি হয়? তাই তোমাকে ও মেজদা বলছে? তাহলে ওই ঠিক আছে, তাহলে ওই দাদা দাদা বলুক তোমাকে। এই মারিস না, মারিস না, দিদিকে মারিস না, দিদা। দিদা ভাত খেয়ে এদিকে পারুল যে কত ওকে বোঝাচ্ছে, সে ছেলে আর কিছুতেই বুঝছে না। এসো এসো এসো। পারুল ওকে আবার আবার মারবি, অরে মারামারি করে না। বসো। রে বাবারে, এই এই এ বাবা, মারপিট শুরু হয়ে গেছে, ফাইটিং শুরু হয়ে গেছে। আমাদেরও খাবার দাবার খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চাগুলোকে সবাইকে একটু শুয়ে দিয়েছি।
আমি আর পারুল একটু বাইরে চারিদিকে একটু ঘুরছি। ও বললো যে দিদিভাই তোমাদের বাগানটা একটু আমরা দেখবো। চলো দেখো বাগানটা। বাগানটা একটু পারুলকে ভালো করে দেখালাম। তো পারুল একটু পরে বাড়ি চলে যাবে। পীযূষ আসবে ডিউটির পথে। খুব মনটা খারাপ লাগছে। ও এলে খুব গল্প টল্প হয়, খুব আনন্দ মজা ফুর্তি হয়। ও আমার একদম ছোট্ট বোনের মতো, আমার ওকে খুব ভালো লাগে। তো যে চলে যাবে বিকেলে, সেটা শুনেই আমার খুব মনটা খারাপ লাগছে। তো ঠিক আছে, কিছু তো করার নেই, যেতে তো হবেই। কেন আমিও আজকে বিকেলে চলে যাব আমার দিদির বাড়িতে। যদি পারুল আমি যদি না যেতাম তাহলে পারুলকে হয়তো রেখে নিতাম। আর আজকে দিনের রাতে আমার শাশুড়ি মাও আসতো। তো আমরা জানিয়ে দিয়েছি যে আমরা একটু বাইরে যাব, দিদির বাড়ি যাব। তার জন্য আমার মাও বললো যে আজকে তাহলে আসছি না পিঙ্কি, অন্য কোনো একদিন আসবো। আর পারুলও আজকে বিকেলে চলে যাবে, পীযূষ নিতে আসবে। ওরা 5:30টার সময় ওরা বেরিয়ে যাবে। তো পারুল যখনই বেরিয়ে যাবে তারপরে আস্তে আস্তে আমরাও বেরিয়ে যাব। তো সত্যি মনটা খুব খারাপ লাগছে। ও এলো তো, একদিন ধরে এলো, ও যে এলো এত ভালো লাগলো। কিয়ানকে নিয়ে সময়টা যে কীভাবে পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না, কিছুই না। মানে একটা দিন যে খুব তাড়াতাড়ির মধ্যেই পেরিয়ে গেল একদম। এখন আমি আর পারুল একটুখানি বাগানটাতে একটু ঘোরাঘুরি করছি। একটু ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর ও ড্রেসটা করে নেবে। ড্রেসটা করেই যে ও বাড়ি চলে যাবে, তারপরেই আমিও আর ওমও বেরিয়ে যাব। বারবিও তো আজকে মামা বাড়ি চলে যাবে। ওকে এত গরমে কোথাও নিয়ে যাব না। এমনিতে বারবি খুব একটা যেতেও চায় না। গরম মানে গরম কথাটা নয়, ঠান্ডা তো আরও। ও আমি যখনই কোথাও বাইরে যাই তো ও বলে মামি আমাকে মামা বাড়িতে রেখে দাও। ও এখানে একটু কমফোর্টেবল ফিল করে, তাই ওকে মামা বাড়িতে রেখে দিই। তা আমি আর ওম যাচ্ছি একটুখানি জেকে নগর দিদির বাড়ি। আপনাদের তো সকালেই বলেছিলাম যে আজ একটু আমার বাইরে যাবার কথা আছে। তো সেটা আমার দিদির বাড়ি, কারণ দিদির বাড়িতে আমার মা কালীর পুজো আছে। তো আমার 2 বছর ধরে একটু মানসিক ছিল, আগের বছরও কমপ্লিট করতে পারিনি, আমার কাকা মারা গেছিলো বলে। তো এই বছর এসেছি মায়ের দর্শন করতে, মাকে পুজো দিতে এসেছি। আর বারবির নামেও আমার পুজো দেবার আছে, ওমের নামেও দেবার আছে, ওর বাবার নামেও দেবার আছে, আমার বাবার নামে দেওয়ার আছে, সবারই নামে পুজো দেওয়ার আছে। পারুলরা বাড়ি চলে গেলেই আমরাও বেরিয়ে পড়বো। ঠিক আছে, ফাইনালি আমি আর ওম যাচ্ছি আমার দিদির বাড়ি, জেকে নগর। চলো তাহলে দেখো ওইখানে কি হচ্ছে না হচ্ছে সবই জানাবো, কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি। চলো তাহলে বেরিয়ে পড়ি তাহলে। তো ফাইনালি আমরা দিদির বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ আগেই এসেছি, এসে অনেক আড্ডা হয়ে গেছে, চা খাওয়া সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক আড্ডাও হয়ে গেছে। এখনও চলছে। হ্যাঁ, তা আমি বললাম না আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি দিদির বাড়িতে। এবারে আপনারা ব্লগগুলো আরও দেখুন, আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সবটাই দেখাবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, খুব ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। কাল দেখতেই পেলেন, কাল আমরা দিদির বাড়ি এসে গেছি। দিদির বাড়িতে এসে পরে জমিয়ে আড্ডা হয়েছে। তারপরে দিদির বাড়ি আসা মানে এখানে খালি সিনেমা দেখা। দিদি জামাইবাবু সবাই এসেছিলো, সবাই সাথে একসাথে সিনেমা দেখলাম, খুব ভালো ভালো সিনেমা দেখলাম। দেখার পর অনেক রাত হয়ে গেছিলো, তখন আর ব্লগটাকে শেষ করা হয়নি। তাই আজকে সকালের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care. Goodbye.